বাংলাদেশের রাজনীতিতে আবারও তীব্র বার্তা দিলেন ইসলামপন্থী নেতা মাওলানা মামুনুল হক। তার অভিযোগ, বর্তমান সরকার যদি আওয়ামী লীগের পথ অনুসরণ করে তবে তাদের পরিণতিও নাকি একই হবে। রমজানের এক ইফতার মাহফিল থেকে এমনই কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি। রাজধানীর কাকরাইলের হোটেল রাজমণি ঈশাখায়ে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিলে বক্তব্য দেন সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক। আলেম ওলামা, রাজনৈতিক নেতা, কূটনীতিক ও সাংবাদিকদের উপস্থিতিতে তিনি বলেন, মুসলিম বিশ্ব আজ নানা সংঘাত ও চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে পড়েছে। তার ভাষায় আরব বিশ্ব থেকে অনেক দূরে থাকলেও মুসলিম উম্মাহর অংশ হিসেবে বাংলাদেশের মানুষও সেই অস্থিরতার বাইরে নয়। তিনি বলেন, মুসলিম উম্মাহ এক দেহের মতো, কোথাও আঘাত লাগলে তার প্রভাব পড়ে পুরো শরীরে। মাওলানা মামুনুল হক আরও অভিযোগ করেন, জাতীয় নির্বাচন ও গণভোটের পর দেশের মানুষ শান্তিতে থাকার আশা করলেও বাস্তবে সেই পরিস্থিতি তৈরি হয়নি। ২০১৩ সালের গণজাগরণ, ২০২১ সালের আন্দোলন এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পরও রাজনৈতিক অস্থিরতা কাটেনি বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, জুলাই গণভোটের রায়কে পাশ কাটিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। রমজানের শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই মাস জবাবদিহিতার শিক্ষা দেয়, তাই সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, অতীতে যেমন আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল, বর্তমান সরকার যদি সেই একই পথ অনুসরণ করে তবে তাদের পরিণতিও একই রকম হতে পারে। এ সময় তিনি আরও দাবি করেন, ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলনে নিহত ও আহতদের ত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতেই জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন প্রয়োজন। কাকরাইলের এই ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিদেশি কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। জহিরুল ইসলাম, বাংলাদেশ বুলেটিন।